আসসালামু আলাইকুম, বাংলা রান্নাঘরে স্বাগতম। আজ আমি মাছ দিয়ে বিলম্ব রান্নার ঝোল আমি দেখাবো রেসিপি করে। প্রথমে হলুদে গুঁড়া, মরিচে গুঁড়া, লবণ দিয়ে হাত দিয়ে আমি মাখায়ে দিব। সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেছে আমার। এই যে দেখুন বিলম্ব কেউ চিনেন? আমরা অনেকে চিনি, অনেকে চিনি না। আপনাদের যদি জানা থাকে এই ফলটার নাম কি, আপনারা জানিয়ে দিন। প্রথমে একটু প্যান বসায় দিয়েছি, একটু তেল দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এই বিলম্ব দিয়ে দিয়েছি। ভেজে নিব, নাড়াচাড়া করে ভেজে নিব। বিলম্বটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা বিলম্বটা উঠায় নিব। বিলম্ব কালার চেঞ্জ হয়ে গেছে আমার, এখন তুলে নিব। সবুজ কালার ছিল, এখন কালার চেঞ্জ হয়ে গেছে। আবার ওই তেলের মধ্যে মাছ দিয়ে দিব, মাছ ভেজে নিব। এক পিঠ হয়ে গিয়েছে, আরেক পিঠ উল্টায় দিব। মাছ ভাজা হয়ে গেছে, এবার উঠায় নিব। অন্য একটা প্যান বসায় দিয়েছি, একটু তেল দিয়েছি, তেজপাতা, সাদা এলাচ, দালচিনি দিয়েছি, তে ভেজে নিব। একটু জিরা দিয়েছি, জিরাটা যখন ফুটে উঠব অনেক সুন্দর একটা সুগন্ধি বেরোবে। পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর আদা বাটা দিয়েছি, তারপরে রসুন বাটা দিয়েছি, দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। কাঁচা গন্ধ যাওয়া অবধি আমরা ভেজে নিব নেড়ে চেড়ে। তারপর একটু পানি দিয়ে দিয়েছি, কিছু মশলা অ্যাড করব, পুড়িয়ে যান না লাগে এই জন্য একটু পানি দিয়েছি, মশলাটা পুড়িয়ে না লাগার জন্য। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া,
স্বাদ মতো লবণ। এবার সুন্দর করে নেড়ে চেড়ে দিব। মশলাটা নেড়ে চেড়ে কষায় নিব। মশলা যত কষাইবেন তত স্বাদ বেড়ে যাব। আবার একটু পানি দিয়েছি মশলাটা কষার জন্য। সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা মশলাটা কষায় নিব। যত কষাইবেন তত মশলার স্বাদ বেড়ে যাবে। আবার একটু ঢাকা দিয়ে দিব মশলাটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা উঠায় আবার একটু নাড়াচাড়া করে দিব। মশলাটা কষায় নেব। মশলা কষানোতেই স্বাদ বাড়ে। পানি অ্যাড করে দিব, ঝোলের পানি। নাড়াচাড়া করে দিব। তারপর এটা কাটবে না, মাছ দিয়ে দিব। নাড়াচাড়া করে দিয়ে দিব। তারপর বিলম্ব আমি দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বিলম্ব। তারপর কাঁচামরিচ কয়েকটা দিয়ে দেব সুন্দর ফ্লেভারের জন্য। তারপর ঢাকা দিয়ে দিব বলক আসা পর্যন্ত। এই বলক এসেছে, তারপর একটু নাড়াচাড়া করে দিব। ধনিয়া পাতা দিয়েছি, আমি দিয়েছি, আপনারা না চাইলে না দিতে পারো, আপনারা স্কিপ করতে পারো। আমার কাছে অনেক সুন্দর ধনিয়া পাতা, আমার কাছে অনেক ভালো লাগে। এইবার বিলম্ব রান্না মাছের ঝোল হয়ে গেল। আল্লাহ হাফেজ। হয়নি তো নাকি? হয়েছে, থামো।